আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব। দেখেন, বর্তমানে মানুষের মধ্যে যে এত অস্থিরতা, পার্সোনাল লেভেলে, সামাজিক লেভেলে, বৈশ্বিক লেভেলে, মানুষে মানুষের দ্বন্দ্ব, মানুষে মানুষের সম্পর্কের অবনতি, যে দুইটা কারণে এই বিষয়টা হয়ে থাকে, সেই দুইটা কারণ নিয়ে একটু খতিয়ে দেখার চেষ্টা করি আজকে। চলেন দেখেন, মানুষের মধ্যে শারীরিকভাবে, মানসিকভাবে, বৈশ্বিকভাবে, সামাজিকভাবে, আত্মিকভাবে যত ধরনের প্রবলেম মানুষ ফেস করছে, তার মধ্যে সবচাইতে দুইটা কমন ফ্যাক্টর হচ্ছে জেলাসি অ্যান্ড হতাশা। দেখেন, প্রত্যেকের মধ্যে কম বেশি এই দুইটা জিনিস কিন্তু থাকে। ধরেন আপনার ভিতরে অনেক কম পরিমাণে আছে, কিন্তু আপনি কিন্তু তারপরেও এটার ইফেক্ট থেকে মুক্ত হতে পারবেন না। কেন পারবেন না? আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে যে হতাশা ফেস করে, আপনাকে নিয়ে যে জেলাসি ফিল করে, সেই বিষয়গুলো আপনার কাজের উপর, আপনার মন মাইন্ডের উপর কিন্তু এফেক্ট করবে। এখন আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই জেলাসি এবং হতাশার দুইটা ন্যারেটিভস একটু ভিন্নভাবে চিন্তা করাবো। এতে করে আপনি এবং আপনার আশেপাশের মানুষজন যদি আজকের এই ভিডিওটা দেখে, তাহলে না এই জেলাসি এবং এই হতাশা যে লজিক্যালি করা উচিত না, এটা থেকে যে বেরিয়ে আসা উচিত, সেটা আপনি লজিক্যালি বুঝতে পারবেন। মানুষ কেন অন্যের প্রতি জেলাস ফিল করে? ধরেন কেউ প্রচুর টাকাওয়ালা হয়ে গেল, আপনি টাকাওয়ালা হতে পারলেন না, আপনি ফিল করবেন যে ওর এত টাকা ইনকাম করতেছে, আমি করতে পারতেছি না। আপনার কাছে জিনিসটা খারাপ লাগবে, আপনি নিতে পারবেন না, আপনার মনের শান্তি নষ্ট হবে। দেখেন, পৃথিবীতে সম্পদ কিন্তু নির্দিষ্ট না। একটা মানুষ টাকা ইনকাম করছে মানে এই না যে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কোনো মানুষ যদি টাকা ইনকাম করে, তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। কেন? কারণ হচ্ছে, একটা মানুষ যখন কোনো একটা কিছু করে দেখায়, তখন এই জিনিসটা না সমাজের জন্য একটা সেট আপ হয়ে যায়। তখন তার দেখা দেখি অনেক মানুষ নতুন করে শুরু করতে পারে। যেসব স্টার্ট আপ পৃথিবীতে এসেছে, তারা যে ধনী হয়েছে, তাদের দেখা দেখি কিন্তু অনেক মানুষ নতুন করে স্টার্ট আপ শুরু করেছে। শুধু তাই না, ওইসব স্টার্ট আপে অনেক মানুষ চাকরিজীবী হিসেবে জয়েন করছে। এতে করে দেখা যাচ্ছে একজনের সম্পদ বাড়ার পাশাপাশি কিন্তু অনেকের কর্মসংস্থান হচ্ছে। সুতরাং আমাদেরকে কারো উইন এমব্রেস করা উচিত। কেউ যদি অনেক টাকা কামায়, এটাকে দেখতে হবে যে হিউম্যানিটি জিততেছে। আপনি নিজেকে পার্সোনাল হিসেবে চিন্তা করছেন দেখে সকল সমস্যা হচ্ছে। আমরা প্রত্যেকটা হিউম্যান একটা হিউম্যানিটি নামক আমব্রেলার ভেতরে আছি। একজন মানুষ যদি জিতে, তাহলে পুরো বিশ্ব কিন্তু জিতবে। একজন মানুষ যদি হারে, তাহলে মনে করতে হবে পুরো মানুষ হেরে যাচ্ছে। তাই অন্যের জয়টাকে আপনি এমব্রেস করুন। যখনই অন্যের জয়টাকে এমব্রেস করতে পারবেন, তখনই দেখবেন জেলাসি চলে যাচ্ছে। আমি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করেছি, যেই জিনিসগুলা মানে ভালো, সেই জিনিসগুলার কোনো না কোনো একটা বিষয় কোরআন শরীফে বা অন্যান্য ধর্মগ্রন্থে লিপিবদ্ধ থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। যে একজন মানুষকে সাহায্য করলো, সে যেন পুরো মানব জাতিকে সাহায্য করলো। মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, নিজেকে পার্সোনাল আইডেন্টিফিকেশন না দেখে পুরো হিউম্যানিটি লেভেলে নিজেকে চিন্তা করা, তাতে করে আমি বেটার শান্তিতে থাকতে পারবো। 2 নম্বর যে বিষয়টা, যে কেন হতাশা ফেস করা উচিত না, হতাশা ফিল করা উচিত না, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে আপনি ঠিকমতো বুঝতে পারবেন। মনে করেন আপনি পরীক্ষায় খুব খারাপ করলেন, আপনি 100তে মাত্র 20 পেলেন। এখন আপনার কাছে যে ন্যারেটিভসটা ক্রিয়েট হবে যে আমি 100তে মাত্র 20 পেয়েছি, 20 কিন্তু খুবই স্মল নাম্বার। আপনার কাছে এই জিনিসটা এভাবে কাজ করবে স্বাভাবিকভাবে, যে আমি মাত্র 20 পেয়েছি, এত কম মার্কস পেয়েছি। এই ন্যারেটিভসটাকে যদি আপনি একটু ঘুরিয়ে দেন এইভাবে, যে আমার এখনও আরও 80 মার্কস ইমপ্রুভ করার সুযোগ রয়েছে, 80 মার্কস হিউজ মার্ক ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। এর মানে কি? আপনার ইমপ্রুভমেন্টের স্কোপ এখনও আছে, আপনি থেমে যান নাই। যে 100তে 100 পেয়ে গেছে, তার লাইফটা বোরিং, সে এর থেকে কি বাড়াবে? সে একটা বোরিং, একটা সিলিং জায়গায় হিট করবে। বাট আপনার এখনও ইমপ্রুভ করার একটা রাস্তা আছে। ইমপ্রুভমেন্ট, চ্যালেঞ্জ, এগুলোই কিন্তু লাইফের প্রকৃত আনন্দের বিষয়। যেমন একটা খুব পপুলার এক্সাম্পল আছে, যে একটা গ্লাসে যদি আপনি অল্প একটু পানি ঢালেন, বেশিরভাগ মানুষই বলবে যে এই গ্লাসটাতে খুব অল্প পানি রয়েছে। 90% মানুষ এটা বলবে। 10% মানুষ বলবে যে এই গ্লাসে আরও অনেক পানি ধরানোর জায়গা আছে, দেয়ার ইজ স্টিল টু ইমপ্রুভ হেয়ার। দেখেন, এই মাইন্ডসেটটাই হচ্ছে আসল। এটা থাকলেই আপনি হতাশা থেকে বেরোতে পারবেন। পৃথিবীর বেশিরভাগ মানুষই জেলাসি এবং হতাশা থেকে বেরোতে পারে না তার মাইন্ডের ন্যারেটিভসের কারণে। আপনার ন্যারেটিভসটা চেঞ্জ করে দেন, আজকের থেকে এইভাবে তাকান, দেখবেন যে আপনি নিজের প্রতি কখনো হতাশা ফিল করছেন না, অন্যের প্রতি কখনো জেলাস ফিল করবেন না।